এবছর যে টুর্নামেন্টে স্বস্তিকা ক্লাবের উদ্যোগ সেটা হচ্ছে শিলিগুড়ির লোকাল প্লেয়াররা যারা রয়েছে তাদের জন্য সুখবর। তো নমস্কার বন্ধুরা, এসডি স্পোর্টস টুডেতে আপনাদেরকে স্বাগত জানাই। স্বস্তিকা যুবক সংঘের পরিচালিত যে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি গতবার আপনারা দেখেছিলেন, এবছর সেকেন্ড এডিশন। তো আজকে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফির অনেকগুলো আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি এবং সেই আপডেটগুলোর মধ্যে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে 12ই মে থেকে শুরু হতে চলেছিল যে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি। 19 তারিখ ফাইনাল হওয়ার কথা ছিল, যেমন কিছু কারণে টুর্নামেন্টটা আগানো হয়েছে 9 তারিখ থেকে, মানে মে মাসের 9 তারিখ থেকে কিন্তু এই টুর্নামেন্টটা শুরু হবে এবং 15 তারিখে ফাইনাল হবে। এবং যেটা হচ্ছে জানা যাচ্ছে যে ফাইনালের দিন বৃষ্টি বা কোনো কারণে ম্যাচ না হয় তাহলে রিজার্ভ ডে হিসাবে 16 তারিখ রাখা হয়েছে। টোটাল 12টা টিম নিয়ে চলবে এই টুর্নামেন্ট এবং 11টা ম্যাচ হবে। তো 12টা টিমের মধ্যে কিন্তু এবছর অনেকগুলো টিম নতুন। তার মধ্যে শিলিগুড়ির মধ্যে যদি বলি, সরোজনী ক্লাব এবার টিম করছে, জলপাইগুড়ি বর্ধন প্রাঙ্গণ নামকরা ক্লাব এরাও টিম করছে, আর পাশাপাশি জিটিএস ক্লাব এবছরের সুপার ডিভিশন চ্যাম্পিয়ন তারা টিম করছে, এবং এর পাশাপাশি ডিএফইউসি দুর্গাপুর এর টিম কিন্তু থাকছে। আমরা দেখেছি টেনিস ক্রিকেটে কিন্তু তাদের প্রচুর নাম রয়েছে, তো এই টুর্নামেন্টে তারা খেলবে। তার পাশাপাশি সিকিমের একটি টিম রয়েছে, জামশেদপুরের টিম রয়েছে, এবং মালিগাঁও আসাম রেলওয়ে এর টিম রয়েছে, এবং নেপালের টিমটা রয়েছে। গত বছর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিল মুখার্জি চ্যালেঞ্জার্স, তারা থাকবে। বাঘাযতীন নাইট রাইডার্স তারা থাকবে, অগ্রগামী সংঘ থাকবে। এই নিয়ে 12টা টিম টোটাল এই চ্যালেঞ্জার্স ট্রফিতে খেলবে এবং 9 তারিখ থেকে, মে মাসের 9 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হবে। তো বাংলাদেশ এবং ভুটানের অফিসিয়াল কোনো কারণের জন্য তারা আসতে পারবে না টিম নিয়ে। তো এছাড়াও কিন্তু আমাদের নেপাল সহ বাকি 11টা টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। এবং তো আপনারা মানে অনেকেই কমেন্ট করেছিলেন যে শিলিগুড়ির যেহেতু খেলা, শিলিগুড়ির প্লেয়ার খেলা উচিত, অনেকেই কমেন্ট করেছে। প্রথমে সবথেকে বড় কথা হচ্ছে যে ক্লাবগুলো টিম বানায়, এবার তাদের উপর সব কিছু নির্ভর করবে। এবার তারা যদি বাইরের প্লেয়ার খেলায় তাহলে কিছু করার নেই, এবার তাদের উচিত যে শিলিগুড়ির লোকাল প্লেয়ারদের তাদের টিমে রাখা। এবার সেই কারণেই কিন্তু টুর্নামেন্ট কর্তৃপক্ষ, স্বস্তিকা ক্লাবের টুর্নামেন্ট কর্তৃপক্ষ তারা ডিসাইড করেছে যে বেঙ্গলের যে টিমগুলো রয়েছে তাদেরকে কমপক্ষে দুটো কিন্তু ভূমিপুত্র অর্থাৎ শিলিগুড়ির প্লেয়ারকে রাখতেই হবে। শিলিগুড়ির প্লেয়ারকে তারা রাখতেই হবে, তাদেরকে রাখতে হবে, এবং স্কোয়াডের 4টা প্লেয়ার থাকবে। তো এই নিয়মটা, তাদের এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ।